রমজান মাসের ১৬তম রোজার দিনে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রমজান মাসের ১৬তম রোজার দিন। তো আজকে আমি কি করছি, কি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কয়দিন আমি রোজা থাকার কারণে আর অন্য কিছু শেয়ার করতে পারছি না। শুধু আপনাদেরকে আমি কি খাওয়া দাওয়া বানিয়েছি, কি করছি, রোজার রেসিপিগুলো শেয়ার করছি। তো আপনারা একটু দেখে নেবেন। আর রোজা শেষ হলে আমি অন্য কিছু কন্টেন্টও নিয়ে আসবো। তো রমজান মাসের জন্য এই কন্টেন্টগুলিই আমি বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। এখন দুপুর 12টা বাজে আর এখন থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। তো আমি কি আজকে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে সবজি আমি ভাজা করে নিচ্ছি, ভাজাটা বসিয়ে তারপর ছোলা সিদ্ধ বসিয়ে আমার ছোলাটাও হয়ে গিয়েছে। আমি ওইটা এখন জল ঝরিয়ে নেব। আর ওইদিকে আমি ফুলকপির পকোড়া বানাবো। তো ফুলকপিটা এখন সেদ্ধ বসিয়ে দিলাম, লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এই দেখুন ফুলকপির পকোড়াটা আমার এখন একরকম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এইটাকেও জল ঝরিয়ে নেব। তো আমি এইটাকে জল ঝরিয়ে নিচ্ছি। রমজান মাসে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু বানাই, কিন্তু রোজার রাখা অবস্থাত অনেক কিছুই খেতে ইচ্ছে করে। কিন্তু রোজা যখন শেষ করি বা রোজা যখন ভাঙি তখন কিছুই খেতে ইচ্ছে করে না, শুধু জলই খেতে ইচ্ছে করে। কিন্তু কী আর করব, এটা ওটা করতে করতে অনেক কিছুই বানানো হয়ে যায়। তো এই দেখুন আমি এদিকে মাংস বসাবো। তো মাংসটা ভালো মতো মশলা দিয়ে কষিয়ে কুকারে ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। আর এদিকে ফুলকপির ব্যাটার বানানোর জন্য আমি চালের গুঁড়া আর বেসন 2.5 চামচ নিলাম। আর ওদিকে মশলা দিলাম, একটু হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিলাম। আর সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো ওইটাকে পেস্ট করে নেব। তো এই দেখুন আমি ভালো মতো পেস্ট করে নিচ্ছি, একদম সুন্দরভাবে পেস্ট করে কিছু সময় রেখে দেব। আর ছোলাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো ওই ছোলা থেকে সামান্য কিছু ছোলা নিয়ে আজকে ভাজা করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব স্টোর করে। তো এখন আমি ছোলাটা ভাজা করে নিচ্ছি আর সব কিছু আপনাদেরকে আর দেখালাম না। তো ওই দেখুন আমার ছোলাটা একরকম ভাজা হয়ে গিয়েছে। তো আমি ভালো মতো নেড়েচেড়ে 2টো কাঁচা লঙ্কা দিলাম আর ডেকে একটু রান্না করে নেব। আর মাংসটাও আমার হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে আমি আলু কেটে রেখেছিলাম আগে, ওই আলুটা দিয়ে আরও কিছু সময় রান্না করব। এই পর্যন্ত আমার ভিডিওটি আমার পাশে থেকে যারা দেখছেন আর হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন, তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। আর এদিকে ফুলকপির পকোড়াটাও বানিয়ে নিচ্ছি আমি, একটা করে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো ওই দেখুন ভাজা হয়ে গেছে, আমি ওইগুলা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর জানেন তো বন্ধুরা, রমজান মাসের দিনগুলা যত শেষ হচ্ছে তত গরমটাও একটু করে বেড়ে চলেছে। তো এখন খানিকটা গরম লাগছে। প্রথম দিকে যখন রমজান মাসের রোজাগুলা শুরু হয়েছিল তখন অনেকটাই গরম কম ছিল, একটু ঠান্ডা ভাব ছিল। আর এখন খানিকটাই গরম শুরু হয়ে গিয়েছে, কারণ মার্চ মাসের মাঝামাঝি চলে এসেছি আমরা। তো এখন তো গরম লাগবেই। আর একটু বৃষ্টির দিনও কাছাকাছি আসছে, তো রাতের দিকে একটু বৃষ্টিও হয়। অ্যাকচুয়ালি আমাদের দেশে শীতকালটা খুব কম থাকে। শীতকালের দিনগুলা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমার শীতকালের দিনগুলা খুব ভালো লাগে। আর ঠান্ডার দিন খুব এনজয় করি আমি। তো দেখতে দেখতে গরমকালও চলে এসেছে। আর এই দেখুন আমার পাকোড়াটাও রেডি হয়ে গিয়েছে। এই দেখুন পাকোড়াটার ফাইনাল লুক।
আর ওইদিকে আমার মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কালার এসেছে। ইফতারের আর বেশি সময় বাকি নেই, তো ইফতারটাও এখন সার্ভ করে নিলাম সবার জন্য। তো এই দেখুন আমার ইফতারটা কেমন লাগছে আপনাদের, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইফতারের পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো ইফতারটা করে নেই। আর এই দেখুন হাজব্যান্ডকে কফি দিতে গিয়ে দুধ সব ফেলে দিয়েছি আমি। এখন রাত 1টা বাজে। তো হাজব্যান্ড হঠাৎ বললেন আমি কফি খাবো, আমাকে কফি দাও। তো চলে আসলাম রান্না করে। আর মাছ নিয়ে এসেছিলেন, বাউস মাছ। তো ওইটাও এখন সেহরির জন্য একটু রান্না করব। অ্যাকচুয়ালি রান্না আছে সেহরির জন্য, রান্না আগেও করে নিয়েছি আমি দিনের বেলা, কিন্তু হঠাৎ করে মাছ নিয়ে আসলেন, তো এখন আবার রান্না করব। কয়েক পিস মাছ কষিয়ে নেব মশলা দিয়ে। তো চলো এখন হাজব্যান্ডকে কফিটা দিয়ে আগে গ্যাসের চুলাটা পরিষ্কার করে নেই। আর এইভাবে আপনাদের কার কার এমন হয়, গরম করতে গিয়ে দুধ পড়ে যায়, কার কার হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন আমি ওইগুলা এখন টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ওইটা পরিষ্কার করে মাছটা রান্না করে নেব। আর এই রকম ব্যাপারটা আমার সাথে প্রায়ই ঘটে। আর আপনাদের সাথে এরকম ঘটে নাকি, আপনারা একটু আমাকে জানাবেন তো। তো আমি যখনই দুধ বসিয়ে কফি দিতে যাই বা চা বানাতে যাই, তখনই মানে আমার দুধগুলা পড়বেই পড়বে। আর কোনো সময় হয়তো পড়ে না, কিন্তু প্রায়ই পড়ে। তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমার দুধ পড়ে, একদম চুলার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এখন ওইটা পরিষ্কার করে নিলাম। এখন অবশ্য ঠিক হয়ে গিয়েছে, পরিষ্কার করে সুন্দরভাবে করে দিয়েছি। আর এই দেখুন মাছগুলা আমি একটার পর একটা ভাজা করে নিচ্ছি, উপরে লবণ ছড়িয়ে দিলাম। আর তেলের মধ্যে আগেই হলুদ দিয়েছিলাম, তার জন্য মাছের পিসে আর হলুদ দিলাম না। আর মাছগুলো আমি মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব, তার জন্য মাছের মশলাটা রেডি করে নিচ্ছি। তো এই দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ওইটা মশলা বানিয়ে নেব। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, তো যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি অবশ্যই আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এভাবে অনেক সাপোর্ট করার জন্য। আর বন্ধুদেরকে আরেকটি কথা বলছি, প্লিজ আমার ভিডিওটিকে টেনে টেনে না দেখে যতটুকু সম্ভব ততটুকুই দেখবেন। হয়তো 2 মিনিট 3 মিনিট দেখতে পারেন, তো দেখে নেবেন, কিন্তু টেনে টেনে দেখবেন না প্লিজ। তাতে করে আপনাদের চ্যানেলেরও ক্ষতি হবে আর আমারও চ্যানেলের অনেক ক্ষতি হবে। তো আমি সবার ভালোর জন্য বলছি, এইভাবে টেনে টেনে দেখা উচিত নয়। যতটুকু সম্ভব ততটুকুই দেখবেন, কিন্তু টেনে টেনে দেখবেন না। মাছের মশলাটা রেডি করে নিয়েছি, এখন মাছগুলা ছেড়ে দেব। সুন্দর করে মাছের মশলার সাথে মাছগুলা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রান্না করব। আর তারপর আমার মাছের মশলাটা একরকম রেডি হয়ে যাবে। তো এই দেখুন আমার মাছ কষাটা একরকম রেডি হয়ে গিয়েছে। এই দেখুন ওইটা এখন ফাইনাল লুক। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে ভালো মতো প্লাগ অফ করে দিলাম। আর জানালাটাও খোলা ছিল, তো জানালাটাও বন্ধ করে নিয়েছি। আর ওইদিকে প্রায় 1টা বেজে গেছে, তো সেহরির জন্য ভাতটাও বসিয়ে দিলাম। তো ধীরে ধীরে ভাতটাও হয়ে যাবে। আর 3টার সময় আমরা খেতে বসবো, তো তার জন্য এখন 1টা বাজে, তো ভাতটাও বসিয়ে দিলাম।
আর আপনাদেরকে দেখাচ্ছি এখন রাত কয়টা বাজছে। তো এই দেখুন এখন রাতে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম কীরকম অন্ধকার হয়ে আছে। যারা আমার পাশে থেকে আজকের ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।